বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে হুট করে বিজ্ঞপ্তি প্রকাশ করার 1 ঘন্টার মধ্যে তা আবার প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আর এই খবর প্রকাশ পাওয়া মাত্রই দুই দেশের কূটনৈতিক ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা ও কৌতূহল তৈরি হয়। সাধারণত ভারতের রাষ্ট্রীয় সফরে আগত বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানদের সম্মান জানাতে রাষ্ট্রপতি ভবনের চত্বরে সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ, 21 বার তোপধ্বনি ও গার্ড অফ অনার প্রদানের মাধ্যমে এই জমকালো আনুষ্ঠানিক অভ্যর্থনার আয়োজন করা হয়। সেই জাঁকজমকপূর্ণ প্রস্তুতির কথা হঠাৎ করে জানিয়েও আবার তা তুলে নেয়ার ঘটনাটি সত্যিই বেশ অদ্ভুত। 21 আগস্ট দুপুরে ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে 22 আগস্ট রাষ্ট্রপতি ভবনের সম্মুখ চত্বরে নিয়মিত চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান বন্ধ থাকছে। এর কারণ হিসেবে স্পষ্ট উল্লেখ করা হয় যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দেয়া আনুষ্ঠানিক অভ্যর্থনার প্রস্তুতি ও মহড়ার কারণেই 22 আগস্ট 2026 তারিখে এই অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। ঠিক 1 ঘন্টারও কম সময়ের মধ্যে বিকেল 3টায় নাটকীয় এক পরিবর্তন ঘটে। ঢাকা বা নয়াদিল্লির কূটনৈতিক স্তর থেকে কোনো আনুষ্ঠানিক বা চূড়ান্ত ঘোষণা আসার আগেই রাষ্ট্রপতি ভবনের কার্যালয় থেকে দ্বিতীয় আরেকটি বিবৃতি দিয়ে পূর্বের সিদ্ধান্তটি সম্পূর্ণ বাতিলের ঘোষণা দেওয়া হয়। নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয় যে 21 আগস্টের জারি করা ওই প্রেস বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এ বিষয়ে ভারত সরকারের আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখনো আসেনি। এরপর ভারতের বার্তা সংস্থা IANS ও দেশটির তথ্য অধিদপ্তর তাদের ওয়েবসাইট থেকে সেই বিজ্ঞপ্তির পোস্ট এবং ছবি সাথে সাথে সরিয়ে নিলেও এর কোনো সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ঋতু শেখ, মানব কণ্ঠ।